হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা। অর্পিত ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন শিক কাবাব। অত্যন্ত সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে সহজেই শিক কাবাব বানানো যায় তা আমি আপনাদের সামনে করে দেখাবো। অনেকের বাড়িতেই গ্রিলার নেই, আর এই গ্রিলার ছাড়া কিভাবে পারফেক্ট চিকেন শিক কাবাব বাড়িতে তৈরি করা যায় সেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এভাবে সহজেই বাড়িতে যদি শিক কাবাব বানিয়ে নেওয়া যায় তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন পড়ে না। তবে আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনগুলো দেখেই বুঝতে পাচ্ছেন চিকেনের পিসগুলো কিন্তু একটু বড় বড় চৌকো মতো করে কাটা হয়েছে। এই রেসিপিটার ক্ষেত্রে চিকেনটাকে দুবার ম্যারিনেশন করতে হবে। এখন আমি প্রথম ধাপের ম্যারিনেশনটা করে নেব। তাই প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। লেবুর রস দিলে চিকেনের মধ্যে একটা যে বাজে আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না, সাথে চিকেনটা অনেক বেশি জুসি হয়। যাই হোক, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ, 1 চামচ দিলাম পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। সবকিছু একটা চামচের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। এটা হচ্ছে চিকেনের ম্যারিনেশনের প্রথম ধাপ। এইভাবে চিকেনটা ম্যারিনেশন করে আধ ঘন্টা আমি সাইডে রেখে দেব। এবার দ্বিতীয় ম্যারিনেশন করব, তাই সেই ব্যাটারটা আমি রেডি করছি। দ্বিতীয় ম্যারিনেশনের ক্ষেত্রে প্রথমেই আমি 1 বাটি টক দই নিয়ে নিয়েছি। আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো লবণ, 2 চামচ কসুরি মেথি হাত দিয়ে ম্যাশ করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর দিলাম হাফ চামচ মতো জয়িত্রী গুঁড়ো, 2 টেবিল স্পুন সানফ্লাওয়ার অয়েল, হাফ চামচ মতো ফুড কালার এর সঙ্গে অ্যাড করলাম। তারপর সমস্ত কিছু মিশিয়ে এর একটা ব্যাটার আমি বানিয়ে নেব। এই দেখুন, ব্যাটারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। অন্যদিকে যে ম্যারিনেশন করা মাংসটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম সেই মাংসটাও কিন্তু পুরোপুরি রেডি। তাই দ্বিতীয় ম্যারিনেশনের জন্য প্রথম ম্যারিনেশন করা মাংসটা ব্যাটারের মধ্যে দিয়ে কোট করে নেব। সমস্ত মাংসের টুকরো দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাংসর মধ্যে, যাতে খুব ভালোভাবে মশলাটা দিয়ে কোটিং হয়ে যায়। শিক কাবাব করার ক্ষেত্রে মাংসর এই কোটিংটা খুবই কিন্তু প্রয়োজনীয়, তাতে মশলাটা খুব ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায়। মাংসটা ভালোভাবে কোটিং হয়ে গেলে এটাকে মিনিমাম 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। যদি আপনারা বেশি সময় রাখতে পারেন তাহলে কিন্তু আরও ভালো। এই দেখুন 1 ঘন্টা হয়ে গেছে, তাই মাংসের উপর থেকে আমি কভারটা সরিয়ে নিয়েছি আর মাংসটা আমার পুরোপুরি প্রিপেয়ার হয়ে গেছে। এবার আমি কয়েকটা শিক নিয়ে নিয়েছি আর সেই শিকের মধ্যে মাংসগুলো লম্বা লম্বা করে গেঁথে দিচ্ছি। একটা শিকের মধ্যে 5টা মাংসর টুকরো ভরা হচ্ছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংসর পিস কিন্তু এখানে দিতে পারেন। এই দেখুন, একটা শিক কিন্তু আমার পুরোপুরি রেডি, তাই আরেকটা শিক ভরাও আপনাদের সামনেই আমি করে দেখাচ্ছি। একইভাবে মাংসর পিসগুলো শিকের মধ্যে আমি ভরে দিচ্ছি। আর মাংসটা যেহেতু অনেকক্ষণ ম্যারিনেশন করা ছিল তাই দেখুন কতটা সফট হয়ে গেছে। শিকের মধ্যে ভরতে কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না। মাংসটা যদি অনেকক্ষণ ম্যারিনেশন করা থাকে তাহলে মাংসটা অনেকটাই সফট হয়ে যায়। এই দেখুন, শিকগুলো আমার রেডি করা হয়ে গেছে। এবার অতিরিক্ত যে মশলাটা ছিল উপর থেকে আমি মশলাগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি। অন্যদিকে ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো বাটার। এই বাটারটা একটা ব্রাশের সাহায্যে পুরো
প্যানটার মধ্যে ছড়িয়ে নেব। দেখুন বাটারটা কিন্তু মেল্ট হওয়া শুরু করেছে। বাটারটা যখন পুরোপুরিভাবে মেল্ট হয়ে যাবে তখন শিকগুলোকে আমি এই বাটারের মধ্যে দিয়ে দেব। চারটে শিকই কিন্তু আমার বাটারের মধ্যে দেওয়া হয়ে গেছে। এইভাবে 2-3 মিনিট রেখে শিকগুলোকে উল্টে দিতে হবে। একটা সাইড একটুখানি ব্রাউন হয়েছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। ঠিক একইভাবে কিছুক্ষণ পরপরই এগুলোকে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। আর উপর থেকে মাংসর ম্যারিনেশনের যে মশলাটা ছিল সেগুলো দিয়ে দিতে হবে। এইভাবে 2 মিনিট থাকার পর মাংসগুলোকে আমি আবার উল্টে দিচ্ছি। প্রতিটা শিকই কিন্তু বারবার উল্টে দিতে হবে। আর শিকগুলো যখন উল্টে দেওয়া হবে তখন একটু একটু করে মশলা এর মধ্যে আবার অ্যাড করতে হবে। এই একইভাবে 15 মিনিট ধরে শিকগুলোকে আমি কিন্তু বারবারই উল্টে পাল্টে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন শিকগুলোর যে মাংসগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু পোড়া লাগা লাগা মতো হয়ে এসেছে। এই অবস্থায় একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি মাংসগুলো ঠিক কতটা সেদ্ধ হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কাঠিগুলো খুব সহজেই মাংসগুলোর মধ্যে গেঁথে যাচ্ছে। শিকগুলোকে আমি নামিয়ে নিলাম। এবার আগুনে এগুলোকে ঝলসে নেব। ডাইরেক্ট না দিয়ে রুটি ছাকার যে ছাঁকনিগুলো থাকে তার মধ্যে দিয়ে শিকগুলোকে ছেঁকে নিচ্ছি। এতে মাংসর মধ্যে খুব ভালো একটা স্মোকি ফ্লেভার আসবে। আমি যেভাবে শিকগুলোকে উল্টে পাল্টে ছেঁকে নিচ্ছি ঠিক আপনারাও এইভাবেই শিকগুলোকে ছেঁকে নেবেন, তাহলে পারফেক্ট শিক কাবাব কিন্তু তৈরি হবে। ঠিক একইভাবে প্রতিটা শিকই যখন আগুনের মধ্যে ঝলসে নেওয়া হবে এর মধ্যে শিক কাবাবের পুরো ফ্লেভারটা চলে আসবে আর আমার শিক কাবাব পুরোপুরি রেডি হয়ে যাবে। এই দেখুন সার্ভ করার জন্য শিক কাবাবগুলো পুরোপুরি রেডি। কত সহজে গ্রিলার ছাড়া শিক কাবাব বাড়িতে বানিয়ে নেওয়া যায় আপনারা সেটা দেখতেই পারলেন। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর আপনারা রেসিপিটাকে ট্রাই করবেন। সাথে আমার রেসিপিটাকে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী সময়ে আমি রান্নার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হলে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আজকের জন্য টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।